কেন জানি না, বুকের মধ্যে অভিমান পুষে রেখে অপেক্ষা করতে থাকি। হয়তো ভাবি আমার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলবে আমার জমানো অভিমানের পারদটাকে। আমি না বলতে চাইলেও সে জোর করে জানতে চাইবে কেন আমার মন খারাপ। হয়তো জিজ্ঞেস করবে, আমার কি শরীর খারাপ? আসলে অভিমান বোঝার মতো মানুষ আমাদের থাকে না। থাকে না নয়, আমার অভিমানকে মূল্য দেবে এমন মানুষটা আসলে অভিমানের মানেই বোঝে না। অথচ আমরা তার থেকে কিছুই চাই না বলে এত বড় একটা প্রত্যাশা নিয়ে চুপ করে বসে থাকি। অভিমান জমাতে জমাতে কোনো একদিন সে মানুষটার কাছ থেকে এতটা দূরে সরে যাই, কিছুতেই আর ফিরতে ইচ্ছে হয় না। বুকের মধ্যে কফ জমে গেলে তাকে সহজেই সরানো যায়, কিন্তু বুকে একরাশ অভিমান জমে গেলে তাকে আর ফেরানো যায় না। কখনো দেখেছো পাথরকে ভেঙে গড়িয়ে দিলে সে আর পাথর হতে পেরেছে? অভিমানে জ্বরে যার গা পড়ে গেছে, সে মানুষ একদিন অভিমানকে ভালোবেসে ফেলে আজীবন অভিমানের জ্বর নিয়েই রয়ে যায়। তখন হাজার ভালোবাসার জলপট্টি দিয়েও তাকে আর সারানো যায় না। অভিমানের মতো বিচ্ছিরি খারাপ অভ্যেস আরেকটিও নেই। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন।